আজ আমরা শিখব অ্যাডভান্স লেভেল বেঙ্গলি টু ইংলিশ শর্ট সেন্টেন্সেস, যা স্পোকেন ইংলিশ স্কিল বাড়াতে দারুণ সাহায্য করবে। অনেক সময় আমরা ডেলি লাইফে সহজ ইংরেজি বাক্য বলতে চাই, কিন্তু গ্রামার রুলস বুঝতে না পারার কারণে দ্বিধায় পড়ি। তাই আজকের ভিডিওতে সেন্টেন্স ট্রান্সলেশনের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ গ্রামার রুলস ব্যাখ্যা করব, যাতে আপনারা সহজেই ইংরেজি বলতে পারেন। তাহলে দেরি না করে লেটস গেট স্টার্টেড। আমি তোমার সাথে একমত নই। আই ডোন্ট এগ্রি উইথ ইউ। I don't agree with you। এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডু নট বা ডোন্টকে ব্যবহার করা হয়েছে। সেন্টেন্স স্ট্রাকচার এইরকম: সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে সবার প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে ডু অথবা ডাজ নটকে বসাতে হবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর বাক্যে অবজেক্ট থাকলে অবজেক্টকে বসাতে হবে। আরও একটা উদাহরণ দেখা যাক। সে এটা বোঝে না। হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দিস। হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দিস। আশা করি নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাকে শেখাতে পেরেছি। পরের উদাহরণটা দেখা যাক। আমাকে একা থাকতে দাও। লিভ মি অ্যালোন। লিভ মি অ্যালোন। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কাউকে আদেশ, অনুরোধ বা পরামর্শ দিতে পারি। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে মেন ভার্বকে বসাতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। আরও উদাহরণ দেখা যাক। দরজা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর। এখানে ক্লোজ হলো মেন ভার্ব, দ্য ডোর হলো অবজেক্ট। দয়া করে আমাকে সাহায্য করো। প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি। আমার কোনো ধারণা নেই। আই হ্যাভ নো আইডিয়া। আই হ্যাভ নো আইডিয়া। এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে পজিশন বা বলতে পারেন অধিকার, মালিকানা, ধারণা প্রকাশের জন্য। সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজকে বসাতে হবে, তারপর বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলেই বসাতে হবে। যেমন আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ কার। আই হ্যাভ এ কার। তার কোনো সমস্যা নেই। হি হ্যাজ নো প্রবলেম। হি হ্যাজ নো প্রবলেম। আমার একটি গাড়ি আছে। এখানে অধিকার বা মালিকানা বোঝাতে বাক্যে হ্যাভকে ব্যবহার করা হয়েছে। এটা আপনাকে মনে রাখতে হবে। আমার ফোন বন্ধ হয়ে গেছে। মাই ফোন ইজ ডেড। মাই ফোন ইজ ডেড। এখানে ডেড একটি অ্যাডজেক্টিভ যা প্যাসিভ মিনিং প্রকাশ করছে। সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, আমি ক্লান্ত। আই এম টায়ার্ড। আই এম টায়ার্ড। সে খুশি। শি ইজ হ্যাপি। শি ইজ হ্যাপি। এখানে শি হলো সাবজেক্ট, ইজ হলো বি ভার্ব, হ্যাপি হলো অ্যাডজেক্টিভ। আমি এটা করতে পারবো না। আই কান্ট ডু দিস। আই কান্ট ডু দিস। ক্যান ব্যবহার করা হয় ক্ষমতা বা সম্ভাবনা বোঝাতে, বা বলতে পারেন অ্যাবিলিটি বা পসিবিলিটি বোঝাতে। নেগেটিভ করতে কান্ট বা ক্যান নটকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস ক্যান বা ক্যান নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ক্যানকে বসাতে হবে, তারপর মেন ভার্বকে বসাতে হবে এবং বাক্যে অবজেক্ট থাকলে সেটাকে বসাতে হবে। ফর এক্সাম্পল, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আই ক্যান সুইম। সে দৌড়াতে পারে না। হি কান্ট রান। হি কান্ট রান। এটা নেগেটিভ সেন্টেন্স, তাই আমরা ক্যানের পরিবর্তে এখানে কান্টকে ব্যবহার করেছি। এই দুটি উদাহরণে ক্যানকে ব্যবহার করা হয়েছে অ্যাবিলিটি বা ক্ষমতা বোঝাতে। চলুন পরের বাক্যটা শেখা যাক। এটা সত্য হতে পারে না। ইট কান্ট বি ট্রু। ইট কান্ট বি ট্রু। মডেল ভার্বের পর বি বসালে তা অ্যাডজেক্টিভ বা নাউন বোঝাতে পারে। আর এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউনকে বসাতে হবে। যেমন এটি সম্ভব হতে পারে। ইট ক্যান বি পসিবল। ইট ক্যান বি পসিবল। এখানে ইট হলো সাবজেক্ট, ক্যান হলো মডেল ভার্ব, তারপর বিকে বসানো হয়েছে, তারপর পসিবলকে বসানো হয়েছে। আর একটা উদাহরণ দেখা যাক। এটি কঠিন হতে পারে। ইট মে বি ডিফিকাল্ট। ইট মে বি ডিফিকাল্ট। আশা করি আমি আপনাকে এটা বোঝাতে পেরেছি মডেল ভার্বের পর বি বসিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। দয়া করে এটি ঠিক করো। প্লিজ ফিক্স দিস। প্লিজ ফিক্স দিস। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত সাবজেক্ট ইউকে বাদ দিয়ে বলা হয়। আর সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে মেন ভার্বকে বসাতে হবে, তারপর অবজেক্টকে বসাতে হয়।
যেমন দয়া করে চুপ করো, প্লিজ বি কোয়াইট, প্লিজ বি কোয়াইট। আমাকে কল করো, কল মি, কল মি। এখানে কল হলো ভার্ব, মি হলো অবজেক্ট। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, যা বোঝায় যে অতীতে একটি কাজ কিছুক্ষণ ধরে চলছিল। আর সেন্টেন্স স্ট্রাকচার হয় এইরকম: সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুসারে ওয়াজ ওয়্যারকে বসাতে হয়, তারপর ভার্বকে বসাতে হয়, কিন্তু ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে, তারপর বাক্যে অবজেক্ট থাকলে সেটাকে বসাতে হবে। আরও উদাহরণ দেখা যাক। আমি পড়াশোনা করছিলাম, আই ওয়াজ স্টাডিং, আই ওয়াজ স্টাডিং। এখানে আই হলো সাবজেক্ট, আয়ের সাথে ওয়াজ বসে, তারপর মেন ভার্ব স্টাডির সাথে আইএনজিকে যোগ করা হয়েছে। তারা খেলছিল, দে ওয়্যার প্লেয়িং, দে ওয়্যার প্লেয়িং। আমি এতটা নিশ্চিত নই, আই এম নট সো শিওর, আই এম নট সো শিওর। সো শব্দটি ইন্টেন্সিফায়ার বা শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ। আর একটা উদাহরণ দেখা যাক। এটা এত সহজ না, ইট ইজ নট সো ইজি, ইট ইজ নট সো ইজি। সে খুব ভালো, শি ইজ সো গুড, শি ইজ সো গুড। আমি এটি মনে করতে পারছি না, আই কান্ট রিমেম্বার দিস, আই কান্ট রিমেম্বার দিস। কিছু স্ট্যাটিভ ভার্বস মানে স্টেট প্রকাশ করে এমন ক্রিয়া কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না, যেমন রিমেম্বার, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড ইত্যাদি। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট, তারপর ক্যান অথবা ক্যান নটকে বসাতে হবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্টকে বসাতে হবে। আরও একটা উদাহরণ দেখা যাক। আমি জানি না, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। সে বুঝতে পারে না, হি কান্ট আন্ডারস্ট্যান্ড, হি কান্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে আপনাকে মনে রাখতে হবে রিমেম্বার, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড এগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। এটা আমার জন্য নতুন, ইটস নিউ ফর মি। ইটস হলো ইট ইজের সংক্ষিপ্ত রূপ, যা অ্যাডজেক্টিভ বা নাউনের সাথে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: ইটস প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউনকে তারপর বসাতে হবে, তারপর ফর অথবা টুকে বসাতে হবে, তারপর অবজেক্ট বসবে। যেমন এটা আমার জন্য কঠিন, ইটস ডিফিকাল্ট ফর মি, ইটস ডিফিকাল্ট ফর মি। এটা সত্য, ইটস ট্রু, ইটস ট্রু। ভালো থাকো, স্টে ওয়েল, স্টে ওয়েল। ইম্পারেটিভ সেন্টেন্স শুধু আদেশের জন্য নয়, শুভকামনা জানাতেও ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম: ভার্ব প্লাস অবজেক্ট। যেমন ভালো থেকো, স্টে ওয়েল, স্টে ওয়েল। নিরাপদে যাত্রা করো, ট্রাভেল সেফলি, ট্রাভেল সেফলি। এগুলো কিছু গুরুত্বপূর্ণ গ্রামার রুলস, আপনাদের ইংরেজি শেখার জন্য অনেক কাজে আসবে। চলুন আরও কিছু বাক্য শিখি। আমি তোমাকে বোঝাতে চাই, আই ওয়ান্ট টু এক্সপ্লেন টু ইউ, আই ওয়ান্ট টু এক্সপ্লেন টু ইউ। তুমি কি জানতে চাও? ডু ইউ ওয়ান্ট টু নো, ডু ইউ ওয়ান্ট টু নো। সে কোথায় চলে গেছে? হোয়ার হ্যাজ হি গন, হোয়ার হ্যাজ হি গন। তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কাছে সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম। এটি আমার পছন্দ নয়, ইটস নট মাই চয়েস, ইটস নট মাই চয়েস। তুমি কি জানো কিভাবে করতে হয়? ডু ইউ নো হাউ টু ডু ইট, ডু ইউ নো হাউ টু ডু ইট। কেউ দরজায় কড়া নাড়ছে, সামওয়ান ইজ নকিং অন দ্য ডোর, সামওয়ান ইজ নকিং অন দ্য ডোর। দয়া করে আমার জন্য অপেক্ষা করো, প্লিজ ওয়েট ফর মি, প্লিজ ওয়েট ফর মি। আমি ভুলে গেছি, আই ফরগট, আই ফরগট। এটা খুব গুরুত্বপূর্ণ, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর, আর ইউ শিওর। আমাকে একটু জল দাও, গিভ মি সাম ওয়াটার, গিভ মি সাম ওয়াটার। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। তুমি কি সত্যি বলছো? আর ইউ টেলিং দ্য ট্রুথ, আর ইউ টেলিং দ্য ট্রুথ। আমাকে একটু সময় দাও, গিভ মি সাম টাইম, গিভ মি সাম টাইম। এটা আমার জন্য নতুন, ইটস নিউ ফর মি, ইটস নিউ ফর মি। আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট। তুমি কি করতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু,
হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? আমার মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সো। তুমি কি ভেবেছিলে? হোয়াট ডিড ইউ থিঙ্ক? হোয়াট ডিড ইউ থিঙ্ক? আমাকে অনুসরণ করো। ফলো মি। ফলো মি। আমি এখানে নতুন। আই এম নিউ হিয়ার। আই এম নিউ হিয়ার। আমি বুঝতে পারছি না। আই কান্ট আন্ডারস্ট্যান্ড। আই কান্ট আন্ডারস্ট্যান্ড। আমি চেষ্টা করব। আই উইল ট্রাই। আই উইল ট্রাই। ভালো থেকো। স্টে ওয়েল। স্টে ওয়েল। আজ আমরা শিখলাম কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্সেস এবং তাদের গ্রামার রুলস, যা আপনাদের স্পোকেন ইংলিশে আত্মবিশ্বাস বাড়াবে। ইংলিশ শেখা কঠিন নয় যদি আমরা প্র্যাকটিস করতে থাকি। গ্রামার বুঝতে পারলে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং সহজ হয়ে যাবে। তাই ডেলি প্র্যাকটিস চালিয়ে যান এবং নতুন নতুন বাক্য শিখতে থাকুন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। See you in the next video. Stay happy and keep learning.